দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণের পর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম দিনই বেশ কিছু চমক দেখালেন ডোনাল্ড ট্রাম্প। শপথের মাত্র কয়েক ঘন্টার মাথায় বাতিল করলেন বাইডেনের ৭৮ নীতি, বেরিয়ে এলেন প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, ক্ষমা করলেন ক্যাপিটাল হিলের দাঙ্গায় সাজাপ্রাপ্ত ১৫০০ জনকে। ইউক্রেন যুদ্ধ অবসান নিয়েও দিলেন নতুন বার্তা। সামদানি প্রত্যয় রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের মতো দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভিন্ন রকম হলো। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই ঘোষণা করলেন একের পর এক সিদ্ধান্ত। শপথের ১ ঘন্টা পর ক্যাপিটাল ওয়ান স্টেডিয়ামে দর্শকদের সামনে বাতিল করেন বাইডেনের সময়ের ৭৮টি আদেশ। একই দিনে জলবায়ু মোকাবেলায় গৃহীত প্যারিস চুক্তি থেকেও বেরিয়ে আসার আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। পাশাপাশি সই করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরুর আদেশে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র সংস্থাটির পেছনে অহেতুক অর্থ খরচ করছে। সংবিধানের তোয়াক্কা না করেই সই করেছেন বিতর্কিত জন্মসূত্রে নাগরিকত্ব বিলোপ আইনে। দেশটির সংবিধান সবাইকে জন্মের সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দিলেও এ নিয়মকে হাস্যকর হিসেবে আখ্যা দেন তিনি। অভিবাসী অনুপ্রবেশ রোধে মেক্সিকো সীমান্তে জারি করেন জরুরি অবস্থা। পাশাপাশি সন্ত্রাসবাদে মদতদাতা হিসেবে আবারও অন্তর্ভুক্ত করেছেন কিউবা ও ভেনিজুয়েলার নাম। এদিকে ২০২১ সালে ক্যাপিটাল হিল ভবনে হামলায় জড়িত তার ১৫০০ সমর্থককে কারামুক্ত করার আদেশ দেন ট্রাম্প। যদিও এ আদেশের জন্য তাকে সুপ্রিম কোর্টের মুখোমুখি করা হতে পারে। ইউক্রেন যুদ্ধ প্রথম দিনই বন্ধ করবেন এমন হাকডাক দিলেও শপথ পরবর্তী ভাষণে যুদ্ধ বন্ধে ৬ মাস সময় চেয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ বন্ধে চুক্তি করতে আগ্রহী বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। সামদানি প্রত্যয়, RTV।